হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাঁদ রেসিপি হাউস। আমি আজ আপনাদের মাঝে স্কুল গেটের মামাদের ঝালমুড়ি বানানোর মশলার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করব আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আর আমি এই মশলা দিয়ে কী করে এই মামারা ঝালমুড়ি বানায় সেই রেসিপিটিও দেখিয়ে দিয়েছি। ছোলা, শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি, চানাচুর আর মুড়ি মাখার মশলা দিয়ে কি করে মামারা মুড়ি মাখায় সেটা দেখিয়ে দিয়েছি। এখন থেকে আর মামাদের মুড়ি কিনে খেতে হবে না, আমরা ঘরেই এই মুড়ি বানিয়ে খেতে পারবো যদি এই মশলাটা আমরা বাসায় তৈরি করে রাখি। এটা কিন্তু অনেক দিন সংরক্ষণ করা যাবে। ঝালমুড়ির মশলা তৈরি করার জন্য আমি যে মশলাগুলো নিয়েছি সেগুলো হলো 5 ফোড়ন 1 টেবিল চামচ, শাহি জিরা 1 চা চামচ, সাদা এলাচ 12-13টি, দারুচিনি 12-13 টুকরো, গোলমরিচ 1 টেবিল চামচ, লবঙ্গ 12-13টি, তেজপাতা 1টি, জায়ফল বড় একটার অর্ধেক, কালো এলাচ 1টা, জয়ত্রী 5-6টা পাপড়ি। মামাদের মতো মজাদার মুড়ি মাখা খেতে হলে আমাদের কিন্তু এই মশলাটা অবশ্যই তৈরি করে নিতে হবে। তাই একটু কষ্ট করে তৈরি করে নেই। এগুলো সব আমি একটি চুলাতে একটি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলো হালকা একটু টেলে নিব। আপনারা চাইলে এই মশলাগুলো পাটায় বেটেও নিতে পারেন। আমি আজ এটা টেলে ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটু ভেজে নিলেই এটা সুন্দর করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া যাবে। মশলাগুলো টালা হয়ে গিয়েছে, এখন আমি একটি প্লেটে এগুলো ঢেলে নিচ্ছি। ঠান্ডা হলে আমি ব্লেন্ডারের জারে এগুলো ব্লেন্ড করে নিব। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ রান্নার তেল আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সরিষার তেল। আপনারা চাইলে 2 কাপই সরিষার তেল দিতে পারেন, আমি এখানে 2টি মিলিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম একটি তেজপাতা, আর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। চুলার আঁচটা কমিয়ে রেখে খুব আস্তে আস্তে নেড়ে চেড়ে নিতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন আমি যে মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটার সম্পূর্ণটাই আমি এর মধ্যে দিয়ে দিব। সবগুলো মশলা এই ঢেলে দেওয়ার পর আমি সুন্দরভাবে এটা নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলা কড়ার মধ্যে লেগে যাওয়ার একটু সম্ভাবনা আছে, তাই একটু সাবধানে চুলার আঁচটা কমিয়ে নেড়েচেড়ে নিতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে আমি আবার খুব সুন্দরভাবে মশলাটা চুলার আঁচ কমিয়ে দিয়ে নেড়ে চেড়ে রান্না করে নিব। খুব সুন্দরভাবে এই মশলাটা রান্না করে নিতে হবে যেন এই যে পানিটা দিয়েছি পানিটা সম্পূর্ণই শুকিয়ে যায়। পানিটা কিন্তু থাকা যাবে না, পুরো পানিটাই শুকিয়ে ফেলতে হবে, তা না হলে কিন্তু এই মশলাটা আমরা সংরক্ষণ করে রাখতে পারবো না। আমরা কিন্তু কাচের জারে এই মশলাটা ঠান্ডা হলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবো, প্রায় 6 মাসের মতো। দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে, উপরে তেলটা ভেসে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সরিষা বাটা। আমি সাদা সরিষা বাটা দিয়েছি 2 টেবিল চামচ। আপনারা চাইলে কালো সরিষা বাটাও দিতে পারেন, আবার চাইলে দুটি মিলিয়েও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি কিন্তু চাইলে সরিষা বাটাটা আগেও দিতে পারতাম, কিন্তু না দেওয়ার কারণ হলো সরিষা বাটাটা আগে দিলে মশলাটা তিতা হয়ে যাবে, তাই আমি সরিষা বাটাটা শেষের দিকে দিয়েছি। আপনারাও কিন্তু শেষের দিকে দেওয়ার চেষ্টা করবেন।
কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর সরিষা বাটাটা যখন সুন্দরভাবে মশলার সাথে মিশে যাবে এবং একটা সুন্দর বলক চলে আসবে এবং দেখে বোঝাই যাবে তেল উপরে ভেসে উঠবে, তো সুন্দর একটা ফ্লেভার ছড়াবে চারিদিকে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা দিয়ে আমি কিছুক্ষণ চুলায় রাখবো, তারপর আমি চুলাটা বন্ধ করে দিব। এই তো আমার মশলাটা তৈরি হয়ে গিয়েছে। মশলাটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এটা অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি এই কাচের পাত্রে মশলাটা সংরক্ষণ করে রেখেছি। এখন কিন্তু তেল দেখা যাবে না। পুরো মশলাটা যখন এই পাত্রটার মধ্যে ঢালবো, তারপর আস্তে আস্তে তেলটা ভেসে উঠবে। আমি এখন মুড়ি মাখিয়ে নিব। মুড়ি মাখানোর জন্য আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি, শসা কুচি, আর নিয়েছি ছোলা। ছোলাটা আমি শুধু সেদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি চানাচুর, মুড়ি, আর সেই বানিয়ে রাখা মশলাটা। মুড়ির মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিব কাঁচামরিচ কুচি, তারপর দিব ধনেপাতা কুচি, তারপর দিয়ে দিব টমেটো এবং শসা কুচি। একে একে সব মশলাই দিতে থাকবো। এটা আগে পরে হলে কোনো সমস্যা নেই, একটা দিলেই হবে। এখন দিয়ে দিচ্ছি চানাচুর, তারপর দিয়ে দিব ছোলা। ছোলার পরিমাণটা কিন্তু মামাদের মতো অল্পই দিতে হবে। বেশি ছোলা দিলে কিন্তু মুড়িটা মামাদের মতো লাগবে না, তাই অল্প একটু ছোলা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব মশলাটা। এই তো তেল কিন্তু ভেসে উঠেছে মশলার উপর। এখন এখান থেকে আমি 2 চামচ মশলা দিয়ে দিব মুড়ির মধ্যে। তেল সহ মশলাটা নিতে হবে, একটু নেড়ে চেড়ে, তারপর এই ঢাকনা লাগিয়ে একটু ঝাঁকিয়ে নিতে হবে মামাদের মতো। একটু ঝেঁকে নিয়ে তারপর এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। একেবারেই মনে হচ্ছে মামাদের মুড়ি মাখা, তাই না? মামাদের গোপন রেসিপি ফাঁস করে দিলাম। এখন তো আর কেউ মামাদের মুড়ি খাবে না, তাই ঘরেই সবাই তৈরি করে খাবে। মামারা তো জানতে পারলে একেবারে রেগে আগুন হয়ে যাবে, তাই না? এভাবে করে আমার ছেলেকে যখন মুড়িটা দিয়েছিলাম, তখন আমার ছেলে তো বিশ্বাসই করতে পারেনি যে এটা আমি বাসায় তৈরি করেছি। ও এখনও জানে না মুড়ি মাখাটা আমারই বানানো ছিল। খুবই সুন্দর লাগছে, তাই না? আমাদের বাসার সবাই এই মুড়ি মাখাটা অনেক পছন্দ করেছে। এখন থেকে সব সময় এই মশলাটা ঘরে থাকলে আমরা বাসায় এই মামাদের মুড়িটা বানিয়ে খেতে পারবো। বৃষ্টির দিনে মুড়ি মাখা খেতে কিন্তু খুবই ভালো লাগে, তাই না? আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। একটুও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।